নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনি সংকেত। গঙ্গাচরণ বললে, ক্ষান্ত তোমার বসন্ত হয়েছিল? হ্যাঁ দাদা ঠাকুর, আজ 3 বছর আগে। ডাবের জল দিয়ে মুখ ধুলে ও দাগ কটা আর থাকতো না। আপনিও যেমন দাদা ঠাকুর। আর কি হবে মুখের চেহারা নিয়ে বলুন? সেদিন চলে গিয়েছে। কপাল যেদিন পুড়েছে, হাতের নোয়া ঘুচেছে। এখন আশীর্বাদ করুন যেন ভালোই ভালোই যেতে পারি। তারপর চুপি চুপি বললে, আপনি ওই পুকুরের বাঁশঝাড়ের ধারে দাঁড়িয়ে থাকুন গিয়ে। গঙ্গাচরণ সবিস্ময়ে বললেন, কেন? চুপ চুপ, বাবাকে লুকিয়ে দুটো চাল দিচ্ছি আপনাকে, কাউকে বলবেন না। আধ পালিটাক চাল আমি আলাদা করে রেখে দিয়েছি আপনার রান্নার চাল আনবার সময়ে। নিয়ে যান চাল কটা। আপনার মন খারাপ হয়েছে বাড়ির জন্য, আমি তা বুঝতে পেরেছি। মেয়েরাই লক্ষ্মী, মেয়েরাই অন্নপূর্ণা। বুভুক্ষ জীবের অন্ন ওরাই দু হাতে বিলোয়। ক্ষান্তমণিকে আঁচলের মুড়োতে লুকিয়ে চাল আনতে দেখে দূর থেকে গঙ্গাচরণের ওই কথাই মনে হলো। ক্ষান্ত গঙ্গাচরণের পায়ের ধুলো নিয়ে বললে, হাতে করে দুটো চাল দেব ব্রাহ্মণকে, এ কত ভাগ্যি। কিন্তু বাবা ঠাকুর, যে আকাল পড়েছে তাতে কাউকে কিছু দেওয়ার জো নেই, সবই অদেষ্ট। লুকিয়ে নিয়ে যান। লুকিয়ে নিয়ে যাচ্ছি। না লুকিয়ে নিয়ে গেলে লোকে চেয়ে নেবে, না দিলে কান্নাকাটি করবে, এমন মুশকিল হয়েছে আমাদের গায়ে। তো দোর বন্ধ না করে দুপুরে খেতেই বসবার জো নেই। সবাই এসে বলবে ভাত দাও। দেখে দুঃখও হয়, কিন্তু কতজনকে দেবেন আপনি? ক্ষমতা যখন নেই তখন দোর বন্ধ করে থাকাই ভালো। একটা কথা বলি। কি? যদি কখনো এমন হয় যে না খেয়ে থাকতে হয়, তবে আমার কাছে আসবেন, আমি যা পারি দেব। আমার নিজের স্বামী পুত্তুর নেই। দেবতা ব্রাহ্মণের সেবাও যদি না করলাম, তবে জীবনে করলাম কি বলুন? বাড়ি ফিরবার পথে নসরাপুরের বিলের ধারে একটা দোকান। বেলা পড়ে এসেছে। দোকানিকে তামাক খেতে দেখে গঙ্গাচরণ দোকানে গিয়ে উঠে বললে, তামাক খাওয়াও দিকি একবার। দোকানি বললে, আপনারা? ব্রাহ্মণ, পের নাম হই, জয়স্তু। দোকানে উঠে গিয়ে একটা কলার পাতা নিয়ে এসে ঠোঙা করে কলকে বসিয়ে গঙ্গাচরণের হাতে দিলে, বললে, আপনার নিবাস? নতুন পাড়া, চরপোলতা। গিয়েছিলেন কোথায়? নিবারণের বাড়ি। ও গায়ে নিবারণ ঘোষ। বাবা ঠাকুরের পুটলিতে কি চাল? হ্যাঁ বাপু, ঢেকে রাখুন, এসব দিনে বড্ড আকাল। এখুনি এসে ঘ্যান ঘ্যান করবে সবাই। গঙ্গাচরণ বসে থাকতে থাকতে 3-4টে দুলে বাগদি জাতীয় স্ত্রীলোক এসে আঁচলে বেঁধে কলাই নিয়ে গেল। একজন নিয়ে গেল অপকৃষ্ট পাতা চা এবং একটি ছোট পাথর বাটিতে 1 বাটি গুড়। দোকানি বলেন, বসুন ঠাকুর মশাই। না বাপু, আমি যাব অনেক দূর, উঠি। না, একটু চা খেয়ে যেতেই হবে। আর তো কিছু দেওয়ার নেই, বসুন। চা খাবো আবার? হ্যাঁ, একটুখানি খেয়ে যান দয়া করে। আরও 5-6টি খদ্দের দোকানে এলো। সকলেই নিয়ে গেল কলাই, শুধু কলাই, আর কিচ্ছু না। চা একটু পরে তৈরি হয়ে এলো একটা কাচের গ্লাসে করে। দোকানি ওকে চা দিলে। গঙ্গাচরণ লক্ষ্য করলে দোকানের মধ্যে, তাকে, মেঝের উপর, নানা জায়গায় পিতল কাঁসার বাসন থরে থরে সাজানো। বেশিরভাগ থালা আর বড় বড় জামবাটি। গঙ্গাচরণ ব্যাপারটা বুঝতে পারলে না। এরা কি কাঁসারই বাসন? কেন এত বিক্রির জন্যে? দোকানে আবার তামাক সাজলে গঙ্গাচরণ মনের কথা বুঝতে পেরে বললে, ও বাসন অত দেখছেন, ওসব বাঁধা দিয়ে গিয়েছে লোকে। এ গায়ে বেশিরভাগ দুলে বাগদি আর মালজাতের বাস, নগদ পয়সা দিতে পারে না। এইসব বাসন বাঁধা দিয়ে তার বদলে কলাই নিয়ে যায়। সবাই কলাই খায়? তাছাড়া কি মিলবে দাদা ঠাকুর? ওই খাচ্ছে। তোমার চাল নেই? না ঠাকুর মশাই। আমি দাম দেব, সত্যি কথা বলো। নগদ দাম দেব। না ঠাকুর মশাই, হাত জোর করে বলছি, অনুরোধ করবেন না। তোমরা কি খাও বাড়িতে? মিথ্যে কথা বলবো না। ভাত 4 আনা, কলাই 12 আনা, ডাঁটা শাক 2টো করেছিলাম বাড়িতে, তা সে রাখবার উপায় নেই। দিন মানেই খেতে লোকজন, মেয়ে ছেলে কোকাকুকি ঢুকে গোছা গোছা উপড়ে নিয়ে যাচ্ছে, সাবার করে দিয়েছে সব। কিছু রেখে খাওয়ার জো নেই। চাল কুমড়ো ফলেছিল গোটা কতক এই দোকানের চালে, কে তুলে নিয়ে গিয়েছে। গঙ্গাচরণ তামাক খাওয়া সেরে উঠবার জোগাড় করলে দোকানি বলে, ঠাকুরমশাই কলাই নেবেন? দাও, নিয়ে যান সেরখানেক, এর দাম আপনাকে দিতে হবে না।
আর একটা জিনিস, দাঁড়ান, গোটা কতক পেয়ারা দিয়ে নিয়ে যান। আমার গাছের ভালো পেয়ারা, তাও আর কিছু নেই, সব পেরে নিয়ে গেল ওরাই। আমি আশা দেখে 10-12টা জোর করে কেড়ে নিয়েছিলাম। গঙ্গাচরণ বাড়ি পৌঁছে দেখলে অনঙ্গ বউ চুপ করে শুয়ে আছে। এমন সময় সে কখনো শুয়ে থাকে না। গঙ্গাচরণ জিজ্ঞেস করলে, শুয়ে কেন, শরীর ভালো তো দেখি? অনঙ্গ বউ যন্ত্রণা কাতর হয়ে বললে, কাউকে ডাকো। কাকে ডাকবো? কাপালিদের বড় বউকে ডাকো চট করে, শরীর বড্ড খারাপ। গঙ্গাচরণ বড় ছেলেকে বললে, দৌড়ে যা কাপালি বাড়ি, বলকে এক্ষুনি আসতে হবে, মার শরীর খারাপ। অনঙ্গ বউ যন্ত্রণায় চিৎকার করতে লাগলো, কখনো ওঠে কখনো বসে, যূপবদ্ধ আর্ত পশুর মতো চিৎকার। গঙ্গাচরণ নিরুপায় অবস্থায় বাইরের দাওয়ায় বসে তামাক টানতে লাগলো। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আকাশে পঞ্চমী তিথির এক ফালি চাঁদও উঠেছে, ঝিঝি ডাকছে লেবু ঝোপে। গঙ্গাচরণ আর সহ্য করতে পারছে না অনঙ্গ বউয়ের চিৎকার। ওর চোখে প্রায় জল এলো। ততক্ষণে বাড়ির মধ্যে আশপাশের বাড়ির মেয়ে ছেলে এসে গিয়েছে। ওদের মধ্যে একজন বর্ষীয়সীকে ডেকে গঙ্গাচরণ উদ্ভ্রান্ত সুরে জিজ্ঞেস করলে, হ্যাঁ দিদিমা, বলি ও অমন করছে কেন? ঠিক সেই সময় যেন মৃদু গোলমাল উঠল, একটি শিশুকণ্ঠের ট্যাঁ ট্যাঁ কান্না শোনা গেল। বার কয়েক শাঁখ বেজে উঠল। সতীশ কাপালির মেয়ে বিন্দি বাড়ির ভেতর থেকে ছুটে এসে বললে, ও দাদা বাবু, বৌদিদির খোকা হয়েছে, এখন সন্দেশ বের করুন আমাদের জন্যি, দিন টাকা। গঙ্গাচরণের চোখ বেয়ে এবার সত্যি ঝরঝর করে জল পড়ল। তারপর দিন কাতক সে কি কষ্ট, প্রসূতিকে খাওয়ানোর কি কষ্ট, না একটু চিনি, না আটা, না মিছরি। অনঙ্গ বউ শুয়ে থাকে, নবজাতক ট্যাঁ ট্যাঁ করে কাঁদে। গঙ্গাচরণ কাপালিদের বড় বউকে বলে, ওর খিদে পেয়েছে, মুখে একটু মধু দাও খুড়ি, মধুকে বমি করেছে দুবার, মধু পেটে রাখছে না। তবে কি দেবে খুড়ি, দুধ একটু জাল দিয়ে দেবো? অত ছোট ছেলে কি গায়ের দুধ খেতে পারে? আর এদিকে আতুরে পোয়াতি ঘরে, তার খাবার কোনো জোগাড় নেই। হিম হয়ে বসে থাকলে চলবে না বাবা ঠাকুরের, জোগাড় করো। গ্রামে কোনো কিছু মেলে না, হাটে বাজারেও না। আটা সুজি চিনি আনতে হলে যেতে হবে মহকুমা শহরে সাপ্লাই অফিসের কাছে। গঙ্গাচরণ 2-1জনের সঙ্গে পরামর্শ করে ঠিক করলে মহকুমা শহরেই যেতে হবে। 7.5 ক্রোশ পথ। সকালে রওনা হয়ে বেলা 11টার সময় সেখানে পৌঁছালো। এখানে দোকানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। গঙ্গাচরণের হাতে পয়সা নেই। জলখাবারের জন্য মাত্র 2 আনা রেখেছিল, কিন্তু খাবে কি? চিঁড়ে 5 শিকে সের, মুড়িও তাই। মুড়কি চোখে দেখবার জো নেই। 2 আনার মুড়ি একটা ছোট্ট বাটিতে ধরে। ক্ষেত্র কাপালি বলে, ও দাদা ঠাকুর, এ যে ভয়ানক কাণ্ড দেখছি, খাবো কি? গঙ্গাচরণ ক্ষেত্র কাপালি সাপ্লাই অফিসে এসে দেখলে সেখানে রথযাত্রার ভিড়। আপিসঘরের জানলা দিয়ে পারমিট বিলি করা হচ্ছে। লোকে জানলার কাছে ভিড় করে দাঁড়িয়ে পারমিট নিচ্ছে। সে ভিড়ের মধ্যে 36 জাতির মহাসম্মেলন। দস্তুর মতো বলবান ব্যক্তি ছাড়া সেই বুহ ভেদ করে ভেতরে প্রবেশ অসম্ভব। ঘরের মধ্যে থেকে মাঝে মাঝে তাড়া শোনা যাচ্ছে। লোকজন কিছু কিছু পিছিয়ে আসছে, কিছুক্ষণ পরে আবার পূর্বের অবস্থা। ভিড়ের স্থিতিস্থাপকত্ব দিব্যি বেশি। গঙ্গাচরণ হতাশভাবে কিছুক্ষণ অপেক্ষা করলে ভিড় কমবার নাম নেই, বরং ক্রমবর্ধমান। গরমও তেমনি, আকাশে মেঘ জমে গুমোটের সৃষ্টি করেছে। 1 ঘন্টা কেটে গেল, হঠাৎ ঝুপ করে জানলা বন্ধ হয়ে গেল। শোনা গেল হাকিম আহার করতে গেলেন, আবার কখন আসবেন তার কিছু ঠিক নেই। ভিড় ক্রমে পাতলা হয়ে এলো। লোকজন কতক গিয়ে আপিসের সামনে নিম গাছের তলায় বসে বিড়ি টানতে লাগলো। ক্ষেত্র কাপালি বলে, ঠাকুরমশাই কি করবেন? বসি, এসো। চলুন বাজারে গিয়ে খোঁজ করি, যদি দোকানে পাই। এ ভিড়ে ঢুকতে পারবেন না। বাজারে গিয়ে প্রতি দোকানে খোঁজ করা হলো, জিনিস নেই কোনো দোকানে। পতিরাম কুণ্ডুর বড় দোকানে গোপনে বললে সুজি দিতে পারি, 1.5 টাকা সের, লুকিয়ে নিয়ে যাবেন সন্ধ্যের পর। ক্ষেত্র কাপালি বললে, আটা আছে? আছে, 12 আনা করে সের। মিছরি? 1.5 টাকা সের, সন্ধ্যের পর বিক্রি। গঙ্গাচরণ হিসেব করে দেখলে কাছে যা টাকা আছে তাতে বিশেষ কিচ্ছু কেনা হবে না। পারমিট পেলে সস্তায় বেশি জিনিস পাওয়া যেতে পারে। আবার ওরা দুজনে সাপ্লাই অফিসের আপিসে এলো। তখনও ভিড় আরও বেড়েছে। জালনা খোলেনি। একজন বৃদ্ধ ব্রাহ্মণ বসে আছে। গঙ্গাচরণ বিড়ি খাওয়ার জন্য তার কাছে গেল। জিজ্ঞেস করলে, আপনার নিবাস? মালি পোতা। সে তো অনেক দূর, কি করে এলেন? হেঁটে এলাম, আবার কিসে আসবো? গরিব লোক, এ বাজারে নৌকো কি গাড়ি ভাড়া করে আসবার ক্ষমতা আছে?
কি নেবেন? কিছু খাবার নেই ঘরে। আমার বিধবা পিসি ঘরে, তার একাদশী আসছে। দশমীর দিন রাত্তিরে দুখানা রুটি করেও তো খাবেন, তাই আটা নিতে এসেছি। চাল পাচ্ছেন ওদিকে? পাবো না কেন, পাওয়া যায়। 2 টাকা কাঠা, তাও অনেক খুঁজে, তবে নিতে হবে। খাওয়া হয় না মাঝে মাঝে। এই সময় জানলা খোলার শব্দ হতেই লোকের ভিড় সেদিকে ছুটল। গঙ্গাচরণ বৃদ্ধের হাত ধরে বললে, শিগগির আসুন, এরপরে আর জায়গা পাবো না। তাও এরা পিছিয়ে পড়ে গেল। অতগুলো মরিয়া লোকের সঙ্গে দৌড়পাল্লা প্রতিযোগিতা করা এদের পক্ষে সম্ভব হলো না। এদের পক্ষে বেশিরভাগ এসেছে আটা জোগাড় করতে। একজনকে জিজ্ঞেস করে জানা গেল, সে দুপুরবেলা চাল জোগাড় না করতে পেরে উপবাসে আছে। একটু আটা নিয়ে গেলে তবে তার দিনের আহার পেটে পড়বে। তারা মরিয়া হবে না তো কে মরিয়া হবে? আরও 1 ঘন্টা কেটে গেল। তারপর গঙ্গাচরণ জানলার সামনে দাঁড়বার জায়গা পেল। সাপ্লাই অফিসে টানা টানা কড়া সুরে জিজ্ঞাসা করলেন, কি